যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে আমি যেন কি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত দিয়েছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তার মানে আবার আল্লাহ বলছেন আমার নিদর্শন যতগুলি আছে তার ভিতরে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। জি, প্রশান্তি, সুকুন, বিবিটা হচ্ছে সুকুন, আরাম। তাহলে এই জন্য বলছে যে আমি তোমাদের ভালোবাসা মহব্বত আমি স্বামী এবং স্ত্রী দিয়ে থাকি। জি, বিবি স্বামীর প্রতি আনন্দ নিয়ে তাদের ভালোবাসা জন্মবে, দ্বিগুণ বাড়বে। স্বামীও তাদের প্রতি তাদের আনন্দ নিয়ে আপনার স্বামীও আপনার মহব্বত ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিবে। কি করে বাড়াবে তা আপনাকে আমি একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা আপনাকে কথা বলছি, কোন পুরুষ যদি কোরআন তেলাওয়াত করতে জানে, ভালো করে শুনবেন, একটা একটা করে হাদিস আপনাকে বলবো, আপনার উঠে যান না, 1 ঘন্টা সময় চেয়েছি। তো আপনার এই আবু মুসা আশআরী বলছেন যে আমার বিবিটা আমার পার্শ্বে আছে আর আমি আবু মুসা আশআরী কি করলাম, একটা কোরআনকে হাতে নিলাম আর কোরআনটাকে হাতে নিয়ে আমি কি করলাম, কোরআনে 114টি সূরা আছে, 30টা পারা আছে। তা আবু মুসা আশআরী বলছেন যে আমার বিবিটা বসে আছেন আর আমি আমার মাথাটাকে কি করলাম, আমি আমার বিবির জাঙ্গে, তার মানে উরুরানে আমি মাথাটাকে রাখলাম আর মাথাটাকে রেখে আমি আবু মুসা আশআরী আমি বিবির মাথাতে, আমি বিবির উরুরানে আমি আমার মাথাটাকে রেখেছি আর আমি আল্লাহর এই পবিত্র কোরআন খানার সূরাগুলিকে আমার যেটা মনে হয়, যেটা আমার ইচ্ছা হয়, আমি সেই কোরআনের আয়াতগুলিকে একটা একটা করে পড়ি। আমার বিবি আমার কোরআন তেলাওয়াত শুনে আর আমার মাথাটাতে হাত বুলাই, তো আমি আবু মুসা আশআরী বিবির উরুরানে মাথা রেখে কোরআনটা তেলাওয়াত করি। তো আমার বিবি খুশি আছেন যে আমার স্বামীটা আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন, এতে আমার মনটা ভরে যায়, আমার মনটা বিরক্ত হয় না, আমার মনটাতে আমার প্রাণটা আমার জুড়িয়ে যায়, মহব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। আবু মুসা আশআরী বলছেন যে আমিও আমার বিবি যখন আমার মাথাতে হাতটা বুলাই তখনই দুজনের প্রেমের ভালোবাসার টান দুজনের মেরে দেয়। আচ্ছা, আপনি আমার সাথে উত্তরটা দিন, যদি এইরকম দুজনের এই ভালোবাসার কথা আর দুজনের মধ্যে এক পার্শ্বে বসে আলাপ আলোচনা করা, আপনি কথা বলেন, মহব্বত বাড়বে না কমবে? কমবে। আমার একটা এলাকার কথা বলছি, আমার গ্রামের কথা নয়, আমার এলাকার একটা কথা বলছি। একটা পুরুষ মাঠ থেকে আয়সা বলছে যে আমার একটু শরীর খারাপ, মানে একটু আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি জমিতে চাষবাস করে আসলাম, তো বলছে যে আমাকে সুন্দর করে আমার মাথাতে একটু আমি তেলটাকে ঢেলে দাও, সরিষার তেল, আর আমার মাথাটাকে আমার মালিশ করে দাও, সারাটা শরীরকে আমার মালিশ করে দাও, মাথাটা আমার কি করো, একটু আমাকে কি করো, চুলগুলোকে টেনে আর ধরে একটু ভালো করে মাথাটাকে সুন্দর করে সাইজ করে দাও, শরীরকে আমার তুমি করো, মেসেজ করো, একটু আমাকে ভালো লাগবে। তখন ও নিজের মাথাটা আপনার ওই বারান্দাতে বসে আছে, মাথাটা শুধু একটু দিয়েছে, 5 সেকেন্ড হয়েছে, তুমি হঠাৎ তোমার অভ্যাসই গেল না, খালি এসে তুমি আমার এখানে মাথা রেখে ঝিনঝিন করো না। আপনি কি বুঝতে পারলেন? একটু আমাকে জবাবটা দিন তো, বিরক্ত হবেন না আপনারা। এই কথাটা যে একটা স্বামী ক্লান্ত হয়ে এসে যদি এই কথাটা আফসোস করে বলেছে, বিবি চড়াও হয়ে গেছে স্বামীর প্রতি, আচ্ছা বলেন তো এই জায়গাটাতে মহব্বত বাড়বে না কমবে? কথা কেন বলছেন আপনারা? আমার ভাষা মনে হয় বুঝতে পারছেন আপনারা না? হ্যাঁ, তো কথা বলেন। আমি তো 1.5-2 ঘন্টা বলবো একা একা, আপনি একটু মাথাটা হিলান 10 মিনিট পরে কিংবা যখন প্রয়োজন পড়বে তখন, তাহলে এই কথাটা বলে দিলে মহব্বত বাড়বে। তা আবু মুসা আশআরী বলছেন যে
আমার বিবির উরুরানে মাথা রেখেছি, আর মাথা রেখে আমি কোরআনকে তেলাওয়াত করে যাই। আর রাসূল বলছেন কোন পুরুষ যদি কোরআন তেলাওয়াত করতে জানে আর বিবির উরুরানে মাথা রেখে যদি কোরআনটাকে পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বিবির উরুরানে মাথা রেখে কোরআন পড়াটা সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আপনাকে একটা করে হাদিস বলবো আর আপনি শুনবেন। আয়েশা বলছেন নবীজির একাধিক বিবি আছে, তার ভিতরে আমি আয়েশা একজন। দেখেন তো আয়েশা বলছেন নবী যেদিন মারা যায়, বাকি গোরস্থান থেকে আল্লাহ পাক রাসূল আসলেন, আর আসার পরে আমার নবী অর্থাৎ আমার স্বামী আখেরি নবী তিনি কি করলেন যে আমার ওই উরুরানে আল্লাহ পাক রাসূল মাথাটা দিলেন, আর মাথাটা দিয়ে আল্লাহ পাক রাসূল আমার উরুরানেই মাথা রেখে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমি আয়েশা আমি মনে মনে আনন্দ করেছি, হেসেছি যে আমি কত ভাগ্যবান। আমার বিবি নবীর বিবি হাফসাও আছেন, নবীর বিবি জাইনাব বিনতে জাহাজ আছেন, নবীর বিবি উম্মে হাবিবা আছেন, আরো বিবিরা আছেন, কিন্তু আমি আয়েশা কত ভাগ্যবতী নারী যে আল্লাহ পাকের রাসূল এটা আমার স্বামী, অতঃপর তিনি আখেরে নবী। তো আমি কত ভাগ্যবান বিবি যে আমার উরুরানে আল্লাহ পাকের রাসূল মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি শেষ মুহূর্তেও আমি আমার স্বামীর ভালোবাসাটাকে পেয়েছি, আর স্বামীও আমাকে ভালোবাসাটা দিয়েছে। তো যতগুলি বিবি আছে, তো আমি আয়েশা তার মধ্যে একজন ভাগ্যবান বাড়িওয়ালি। কাজেই আমার মনটা মরার কালে আনন্দ ছিল যে এটা আমি কত ভাগ্যবান আয়েশা যে আমার উরুরানে মাথা রেখে আল্লাহ পাক রাসূল বিদায় হয়েছেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন তো এই মহব্বত ভালোবাসা। আমি আপনাকে এই কথাগুলি শোনাবো, কিছু কিছু নারীদের কথা আমি আপনাকে বলবো, তাহলে আপনি কথাটা বুঝবেন, বিরক্ত হবেন না। মা বোন একটু আপনি মানে কথার দিকে কর্ণপাত করে শুনবেন, আপনি একটু নজর দিবেন মা বোন, যে মাইকের দিকে লক্ষ্য করেন যে কোনটার পর কোনটা কথা বলছি। আর একটা কথা বলছি, কি কথা? আপনি এই জালসা শুনতে এসেছেন, আর জালসা শুনতে এসেছেন তখন নিজের বিবি বলছে কোনখানে যাবা? বলছে আজকে ওই তিসলিয়া 5 পীর গ্রামে জালসা আছে জানো না? তো বলছে ওখানে যাবা? তো বলছে হ্যাঁ। তো হাজি কোনদিন তোমাকে দেখছি না তুমি জিন্সের প্যান্ট পরেছো, না তুমি তোমার গায়ে তুমি সুন্দর একটা পোশাক পরেছো, কিন্তু আজকে ও আচ্ছা 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 তোরে যাবে তার জন্য। হ্যাঁ আমি ওনাকে ভালো করে চিনতে পারছি, যে যেখানে সেখানে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু গল্প হচ্ছে না। তা যা হোক, উনি কিন্তু জালসার মাঝে আসেন, খুব গুরুত্বপূর্ণ কথা উনি রাখেন, বলেন। আমরা বক্তা মানুষ, দিনাজপুর আরো কোথাও এলাকায় যাই, তো আপনাদের এলাকাতে আসি, দেখি, ঘুরি, তো উনাকে ভালো করে জানি, উনার ব্যাকগ্রাউন্ডও ভালো করে আলহামদুলিল্লাহ জানা আছে, বা আপনারাও চিনেন। তা আমি আর বলবো না, 10 মিনিট উনি কিছু বলবেন, তো আপনারা বিরক্ত হবেন না, চলে যাবেন না তো ভাই? হ্যাঁ, তো উনি কিছু বললেন, এখানে দিয়েছে যে 5-10 মিনিট কিছু বলুক সংক্ষিপ্ত আকারে, তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে মহব্বত কি করে বাড়বে স্বামী স্ত্রীর এই বয়ানটা আমি আপনাকে দিচ্ছি, একটু ধৈর্য রাখেন। বাবন আপনারা চলে যাবেন না। হ্যাঁ বলেন, দাঁড়িয়ে বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি এবং আপনারা সামনে এখানে আসতে পেরেছি এটাই বেশি। এটা আজকে আমার 3 নম্বর জলসা। প্রথমে বানিয়াডোল, তারপরে গোপালপুর, এখন আপনাদের এখানে। এটা মাদ্রাসা, এই জন্য যে আমাদের সমাজে শিক্ষার হারটা খুব কম, আর শিক্ষার হার কম থাকার কারণে যেখানে সেখানে আমরা ঠোকর খাচ্ছি। সবাই যদি শিক্ষিত হতাম, ভারতবর্ষে আমাদেরকে সংখ্যালঘু বলা হয়, কিন্তু আরো কিছু সংখ্যালঘু আছে, যেমন আমার শিখ ভাইরা সংখ্যালঘু। যদি যান, এই যে বাচ্চাগুলো বসে আছে, এরা ডাক্তার হবে না, এর গ্যারেন্টি কি আছে?
করণদিঘি বিএলআরও একটা অফিস আছে, ওখানে বিএলআরও বসে জমি সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ দেখাশোনা করে। তা আমার ছেলেরা লেখাপড়া করে বিএলআরও হতে পারবে না? একটা ভিডিও হতে পারবে না? আপনাদের একটা গল্প শোনাই শিক্ষার উপরে। কিছুদিন আগে আমাদের এখানে একটা ভিডিও ছিল, সামিউল আলম বলে। অনেকে জানেন, অনেকে জানেন না। 2007 থেকে 2009 পর্যন্ত ছিল করণদিঘি ব্লকে। ওর কাছ থেকে একটা গল্প উঠে আসে কিভাবে ও যেখানে বিয়ে করবে মেয়ে দেখতে গেছে। আমরা দুইজন এখানেই থাকি, আর আমিও গেছি যার মেয়ে দেখাবে, ও আমার একটা রিস্তায় পড়ে। তো বলছে তোমাকে আসতে হবে। আমি গেছি ওখানে। তো ওখানে গিয়ে দুইজনের একসঙ্গে দেখা। বলছে এটা কে হলো? আমি বললাম এটা আমার নাতনি। ও মেয়ের বাবা আমাকে জিজ্ঞেস করলো কেমন? ভালো। তা আমাকে পাঠালো যে ছেলের দেবেন কিছু আছে কিনা একটু জানো। কথাটা বোঝাতে পেরেছি আপনাদের? আমি গেলাম যে সামিউল তোমার কিছু দিবেন পার্সোনাল গাড়ি টাড়ির দরকার আছে কি? তো বলছে না, আমার দরকার আছে আমি যাকে বিয়ে করে নিয়ে যাবো সেই মেয়েটা ভালো হবে কিনা। এনে ভিডিও মেয়েটাকে ওর জিজ্ঞেস করছে সামনে সামনে, মেয়েকে সামনে বসিয়েছি, হাদিস কোরআন সম্বন্ধে দু চারটা কথা জিজ্ঞেস করলো। বাংলাতে মেয়েটা উচ্চ মাধ্যমিক ছিলই। তারপরে ওদের বিয়ে হবে, এখনো ওদের সংসার আছে। আমার বলার উদ্দেশ্য হলো এত বড় বিডিও সাহেব একটা অফিসার যে ছেলে মানুষ করছে, হ্যাঁ, মেয়ের বাপের কাছে বিক্রি করছি ছেলেটাকে। এই জন্য শিক্ষাটার দরকার যে ওটা হালাল না হারাম। মেয়ের বাপের কাছ থেকে প্রেসার দিয়ে কিছু মানে টাকা পয়সা আদায় করা, সোনা দানা আদায় করা, খাট আদায় করা, এটা হালাল না হারাম? তো যদি হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি। তাহলে এটা যদি হারাম হয় তাহলে আমাদের মধ্যে এত ডিমান্ড কেন বেশি? সবাই তো বুঝলেন যে হারাম, তাহলে ছেলেটাকে বিক্রি কেন করছে? আর কিছুদিন দেখি আমি কিছু কিছু জায়গায় বিয়ে দেওয়ার 1.5 বছর 2 বছর বছর জুটে না, ফের ওরাই থানাতে গিয়ে বসে ফয়সলা করছে, মেয়েটার তালাক করছে। সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা দেখেন, আমি বলি বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছে, যত মানুষ, নবী পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একে আপনি আপনার মৃত্যুর পরেও খুঁজবেন, হাসরেও খুঁজবেন, জান্নাতে যখন যাবেন তখনও খুঁজবেন। একেই রে, এরই একটা উদাহরণ হিসাবে বলছেন কিভাবে করে গেছে 1500 বছর আগে। আমাদের দেশ মানে বিশ্বে প্রথম 1969 সালে যখন চাঁদে মানুষ প্রথম পা দিল, তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। ও চাঁদে গিয়ে প্রথম দেখছে, ঘুরছে তো ওরা তো গেছে রিসার্চ করার জন্য। তো দেখছে একটা লম্বা দাগ পড়ে আছে চাঁদে। দাগটা কিসের? এবড়ো খেবড়ো, কোথাও গর্ত, কোথাও উঁচু, এইরকম দেখছে, কিন্তু একটা দাগ লম্বা আছে। যে লম্বা দাগটা আছে এটা সোজা আছে, কারণটা কি? ও যখন আবার এই পৃথিবীতে ফিরে আসলো চাঁদ থেকে, তখন জিনিসটা আমার জানার খুব উৎসুক হলো যে চাঁদ তো দেখলাম, ছবিও করলাম, এই দাগটা কিসে পড়ে গেল? এইরকম এক তাকরির ওখানে হচ্ছে যে জলসা, তো কোনো মাওলানার সাথে গল্প করতে গিয়ে এইটা পেয়ে গেল।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল জিজ্ঞেস করলো, মুহাম্মদ তোমার হাত আমার হাতে কি আছে তুমি বলো, পাথর ওর কানে বলে জবাব দিচ্ছে। তারপরে বললো তুমি জাদুঘর আছো, নিচে জাদু করতে পারো, আকাশে পারবা না, চাঁদটাকে তুমি ভাগ করে দেখাও, দুটা ভাগ করো। চাঁদটাকে যখন ভাগ করার কথা বললো, ওহী নাজিল হলো। ওহী বললো ওকে বলো, না আবু জাহেলকে বলো তুমি দেখাও আর তোমার তর্জনী আঙুল, এই আঙুলটা চাঁদের দিকে তুমি একবার এরকম করো। আল্লাহর অর্ডারে আঙুলটা এইরকম করলো, চাঁদটা দুটা ভাগ হয়ে গেল। এই কিসসা শোনার পরে সেই বৈজ্ঞানিক 1 সেকেন্ড ইসলাম কবুল না করে থাকতে পারবে না। এই হচ্ছে আজকে আমাদের আপনাদের দেখলে ঘৃণা করে কেন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হবে, যদি আমাকে পুরো জানতে হয়, আমি কেন পৃথিবীর অনেক, আমরা প্রথম মনে করি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, কোরআন শরীফকে মনে করি এটা আমাদের পৈতৃক সম্পদ, এটাকে উপহার দেন আপনার বন্ধুদের কাছে, যে বাংলা ভাষা বুঝে তাকে বন্ধুদের উপহার দেন। আমি দিয়েছি যারাকে, তারা সম্মানের সাথে কথা বলে। আপনার একটা বন্ধু আছে, একটা দেন, ও যে ভাষা বুঝে সেই ভাষাতে কোরআন এখন অনুবাদ হয়ে গেছে, একটা দেন, ওরা পড়ে দেখুক কোরআনে কি আছে, তাহলে বুঝতে পারবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটা কথা বলি, ও তো বিশ্বের নবী, সমস্ত শ্লোকের নবী, এই জিনিসটা আমরা ওটাকে বোঝাতে পারি না। বোঝাতে না পারার কারণ হচ্ছে আমি অতটুকু শিক্ষা নিইনি। শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমি যেটা আপনাকে বলছি, পৃথিবী বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন এক ঠুমকা দিলে লক্ষ লক্ষ ডলার পড়ে ওর পায়ে, সে ইসলাম গ্রহণ করলো। মাইক টাইসন বক্সিং এ সে ইসলাম গ্রহণ করলো। মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করলো। কিসের কাজ? রাসূলুল্লাহর জীবনে যখনই পড়লো ওরা থাকতে পারলো না। বর্তমান বাজারে এই ছেলেরা চিনে, ব্রায়ান লারা ক্রিকেট প্লেয়ার ইসলাম গ্রহণ করলো। ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। এইগুলো কেন হলো? আমরা আমাদের হাত দিয়ে আমরা ঘৃণা করছি কেন? আর ওরাকে ভালোবাসছে কেন? এটা আমার মনের মধ্যে প্রশ্ন আসতে হবে। আর আমি বানাতের কথা এই জন্য বললাম, আমার এখানে করণদিঘির মধ্যে কয়েকটা খুব গরিব ঘরের মেয়ে ডাক্তারি পড়ছে কলকাতাতে। কলকাতা মেডিকেলে একজন আছে, এমস মেডিকেল পাটনাতে আছে। আমি যেটা আপনাদের বলতে চেয়েছি, মেয়েরাও কম নয় ছেলেদের থেকে, ওরাকেও পড়ান। এই জন্য ওরা পড়লে যদি সুশিক্ষিত হয়, ওর স্বামীর ঘরকে ও সাজিয়ে নিতে পারে। যদি সুশিক্ষিত হয়, মায়েরও শিক্ষা লাগবে, বাপেরও শিক্ষা লাগবে, তাহলে সমাজকে আগে নিয়ে চলেন। মাদ্রাসা আছে, খুব ভালো লাগলো। আমি টাইম মনে হয় বেশি নিয়ে নিলাম, তার বেশি কিছু বলবো না। শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে সবাইকে। আমি পড়তে বেশি পারিনি, কিন্তু আমার কথা হলো যে আমাদের ছেলেপিলেরা যেন আর স্কুল আর মাদ্রাসার বাইরে না থাকে। সবাইকে পড়তে হবে, এটা আপনারা ধরে নেন। মানে যদি থান ধরে নেন একদম, তাহলে আমি মনে করি 10 বছর পরে করণদিঘিতে আমাদের চেহারা বদলে যাবে। আমরা সবাই মিলে যদি ধরে নিই, বিনা শিক্ষায় রাখবো না কাউকে। আজকে যে ছেলেটা ক্লাস 4-এ পড়ছে, ও যেদিন আজ থেকে 10 বছর পরে MA পাস করে ঘুরে আসবে না, ওই গ্রামের মর্যাদাই আলাদা হবে। যাই হোক, আমি সময় বেশি নিলাম, মাওলানা সাহেব ক্ষমা করবেন। না, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, আর কি বাড়াচ্ছে না করেন।
আপাতত নেন, আছি তো সঙ্গে। বাড়ি আমার এখানেই। হ্যাঁ না যে আপনি আর 1,000 টাকা করে দাবিটা রাখেন, আলহামদুলিল্লাহ যান। না এ আসলে কথা হলো যে ইনারা সব জায়গায় যান, আমি বললাম যে ইনাদের সাথে কথা হচ্ছে না, কিন্তু কোনখানে যাচ্ছেন, দাওয়াত হচ্ছে, ইনভাইট করছেন আপনারা, তো এটা তো দেখতে পাচ্ছি যে ওটাই তো মানুষ, বুঝতে পারলেন কিনা। তো যা হোক, প্রতি জায়গায় দিতে হচ্ছে, ওনাদেরকে দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ভাইজান, আমি যে বিষয়টা আপনাদেরকে মানে বলতে শুরু করেছি, আপনারা কি এতে খুশি না বেজার বলেন তো? খুশি আছেন তো? তো বলছি যে আপনারা যেভাবে বসে আছেন, আমি বলবো না যে আপনারা উঠে যান, একটু গচ্ছিত হন, সেটা আপনাদের বিবেক যা বলে সেটাই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলবো যে অন্তত কিছু কথা আপনারা শুনেন, যে মহাব্বত কি করে বাড়বে স্বামী এবং স্ত্রীর, সংসারটা কি করে আপনার চলবে, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। মা বোন এবং আপনাদেরকেও বলবো যে যারা আপনারা ওই পর্দার আড়ালে বসে আছেন, আমি দেখতে না পেলেও কিন্তু আওয়াজে বুঝতে পারছি যে মায়েদের সংখ্যা এখনো পর্যন্ত অনেক বেশি আছে। তো কাজেই আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ বলছেন, আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন, যা আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমাদের একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। কি করে আপনি লাভ করতে পারবেন? এই যে কথাটা আপনারা হয়তো ভুলে গেছেন, আমি যেখান থেকে ছেড়েছি ওই জায়গাটা আসছি, কি যে নিজের স্বামীটাকে বলছে, বিবিটা কোনখানে যাবে, না তো জালসা আছে আজকে 30 5 পীরে, জানো না? না তো তো জানি। তো হাজি, কোনদিন তোমাকে জিন্সের প্যান্ট পরতে দেখিনি, তোমার গায়ে যে জামা এত সুন্দর এটাও পরতে দেখিনি, তো আজকে সুন্দর হয়ে জালসা যাচ্ছ। তো আরে জালসা যাব, একটা ইসলামী সভায় যাব, তো যেমন তেমন হয় নাকি? তো এটা কথা ঠিকই, তো ভালো কথা। তো ওই স্ত্রীটাকে দেখে আপনি তার সামনে সেজে আপনি আসছেন, এসে জালসার প্যান্ডেলে বসবেন, কি আপনি মেলাতে ঘুরছেন? তাহলে পোশাকটা আপনি কাকে দেখাতে এসছেন? বেগানা একটা নারীকে, বেগানা স্ত্রীকে আপনার পোশাকের দিকে দেখে তার নজরটা ঝুঁকবে, তার অন্তরটা ঝুঁকবে যে কি একজন স্টাইল করে একটা পুরুষ বাজারে আপনার ঘোরাফেরা করে, এই তো আশ্চর্য পোশাক রে, তার দিকে দেখেও তো আমার মনটা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, তেমনি যদি একটা নারী নিজের আপনার একটা সায়া, সুন্দর একটা ব্লাউজ, সুন্দর একটা কাপড় আপনার শাড়িকে পরে আপনার যদি কি করে জালসার নাম করে এসে মেলাতে ঘুরে, তাহলে ওই নারীটাও আপনার কোথায় এসেছে? না তো একটা বেগানা পুরুষকে নিজের পোশাককে দেখানোর জন্য এসেছে, নিজের চেহারাটাকে দেখানোর জন্য এসেছে। আপনি বলেন তো, এই দৃশ্যটা, স্বামীর দৃশ্যটা যদি স্ত্রীর নজরে পড়ে, আর স্ত্রীর নজরটা যদি আপনার স্বামীর যদি নজরে পড়ে যায়, স্ত্রীর ব্যাপারটা যে মেলাতে এইরকম পোশাক পরে তারা জালসার নাম করে প্যান্ডেলে বসে জালসা না শুনে, মালদা থেকে 2 জন বক্তা এসেছে তাদের আলোচনা না শুনে ও মেলায় ঘুরে ঘুরে আপনার রাত্রি 12টা কাটিয়ে দিল। আচ্ছা বলেন তো, এইরকম হয়ে গেলে আপনি বলেন আপনার মনটা মনক্ষুণ্ণ হবে না? বা আপনি এই আচরণ করলে আপনার বিবির মন বিরক্ত হবে না? হ্যাঁ না বলুন না জি? অবশ্যই একটু হ্যাঁ আর না বলবেন, কথাটা যেন সেটেল হয়, হবে না ভাই? অবশ্যই হবে। তা আপনি কার জন্য সাজবেন? সাজবেন কার জন্য বলেন? এই স্ত্রীর জন্য। আর বিবিও সাজবে আপনার জন্য। কেন? আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ইবনে আব্বাস বলে একজন সাহাবী আছেন, উনি বলছেন যে আমি একটা সুন্দর একটা পোশাককে পরিধান করি, আর একটা আমি যেন গায়ে একটা জামাকে পরিধান করি, আমি একটা লুঙ্গি কিংবা প্যান্ট পায়জামা সুন্দর একটা আমি পরিধান করি, গায়ে একটা সুন্দর নতুন জামাকে চাপিয়ে দিই, আর ওই একটা নতুন জামাকে চাপিয়ে দেওয়ার পর আমি কি করি? ইবনে আব্বাস, আমি মেলাতে ঘুরি না রে, আমি একটা পর আপনার নারীকে দেখায় না রে, আমি আমার চেহারাটা একটা বেগানা নারীর সামনে আমি ভাস
কি করে, আমার দিকে নজর দেয়, পোশাকের দিকে নজর দেয়, আমার দিকে নজর দেয়, পোশাকের দিকে নজর দেয়। একটা নতুন পোশাক আমার সাহাবী ইবনে আব্বাস পড়েছেন, তো আমি যখন আমার স্বামীর দিকে নজর দিয়ে তাকাই, তখন আমার স্বামীটা আমার দিকে তাকায়, ওই পোশাকের টানে আমার মহব্বতটা বেড়ে যায়। ইবনে আব্বাসের বিবি বলছেন যে আমার স্বামী আমার জন্য সেজেছে, তখন আমি কি করলাম, আমিও আমার স্বামীর জন্য সুন্দর করে সিধাটাকে ফাটিয়ে দিলাম, আমি সুন্দর করে আমি মাথায় চিরুনি করলাম, আমার চুলগুলো এবড়ে খবড়ে হয়ে আছে, লম্বা চুলের একজন আমি বেটি ছেলে, তো আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চিরুনি নাই, তেল করিনি, আমি তেল দিলাম, চিরুনি দিলাম, সুন্দর করে মাঝখান দিয়ে সিধাটাকে ফাটিয়ে দিলাম। ইবনে আব্বাসের বাড়িওয়ালি বলছেন যে আমি আমার স্বামীর জন্যই সুন্দর হয়ে আমি বসে থাকি। দেখো স্বামী, তোমার জন্য আমি একটা আনলিমিটেড 5GB, এতে কোনো আমার টেনশন নাই, তুমি যতবার দেখবে তুমি দেখে যাও, আমি এটা তোমার জন্য, তুমি আমার জন্য। একটা বেগানা নারীকে, একটা বেগানা পুরুষকে দেখিয়ে আমি নিজে গুনাহ কামাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমাকে আপনাকে সাজতে হবে বিবির জন্য, বিবি সাজবে আপনার স্বামীর জন্য। তো সাজবে স্বামী আর বিবি কোনখানে? আসছে জালসার নাম করে মেলাতে গিয়ে তারা আপনার যা যেটা মন লাগে সেটাই করে। মহব্বত কারে কয়? দুনিয়ার একটা আপনাকে কথা বলি, অনেক কথা আছে, হ্যাঁ, তো আমি আপনাকে আজকের ভালোবাসার পয়েন্টগুলো আপনাকে আমি দিচ্ছি। আপনাকে বলছি, এই আপনার এটা উত্তর দিনাজপুর জেলা নাকি বলো না, দক্ষিণ দিনাজপুরের মাটিতে কোন একটা নারীর স্বামীটা মারা গিয়েছে, ভালো করে শুনবেন। তো ওই স্বামীটা মারা গিয়েছে, তো প্রত্যেক দিন একজন মাওলানার কাছে ফতোয়া নিল, আর ফতোয়া নেওয়ার পর বলছেন আচ্ছা বলেন তো, আমার স্বামীটা আজ 2 দিন হয়ে গেল, স্বামীটা আমার কবরে গিয়েছে, তো আমি কি আমার স্বামীর কবরে গিয়ে জিয়ারত করতে পারি, দোয়া করতে পারি? কেননা একটা যদি আপনার নিজের মা, নিজের বেটি, নিজের বিবিটা যদি ইচ্ছে করে যে কবরে আমার বাপ গিয়েছে, আমার মা গিয়েছে, আত্মীয় স্বজন গিয়েছে, তো আমি নিজে একজন মেয়ে ছেলে হয়েও পর্দা হয়ে যদি মাথায় হিজাবটাকে চাপিয়ে আমি সুন্দর করে আমি কি করলাম, চোখ দুটোকে উদাম করে খোলা রেখে আমি চেহারাটাকে আমি ঢেকে সুন্দর করে আমি আমার বডিটাকে ঢেকে আমি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সংযত হয়ে আমি বাড়ি থেকে বের হলাম। আর বের হয়ে কোনো নারী যদি আপনার এই করণদিঘি থানার একজন নারী ইচ্ছে করে আমি কবরস্থানে গিয়ে নিজের বাপের জন্য আমি ওই গোরস্থানে গিয়ে আমি তার জন্য দোয়া করব, নিজের মা চলে গিয়েছে তার জন্য আমি দোয়া করব, নিজের স্বামী চলে গিয়েছে তার জন্য আমি দোয়া করব। আল্লাহ পাকের রাসূল বলছেন কোনো বাধা নাই, তুমি পর্দা হয়ে যাবে, আর তোমার যতগুলিন দোয়াগুলিন মুখস্থ আছে তুমি দোয়াগুলিনকে তুমি পাঠ করবে, এত কোনো তোমার অসুবিধা নাই। ওই মাওলানার কাছে ফতোয়া নিয়ে নারীটা প্রত্যেকদিন ছাতা নিয়ে আপনার ওই কবরের কাছে বসে থাকে। তো একদিন একজন মোল্লা টাইপের মানুষ রাস্তাতে 7 দিন আর 8 দিন, একটা আপনি কথা বলেন তো, একটা পুরুষ কিংবা একটা নারী বারবার যদি একটা বাড়িতে প্রতিদিন যায় দিন আর রাতে, তো মানুষের একটা কিছু মনে কোনো কিছু কল্পনা আপনার জাগবে না, জাগবে না? হ্যাঁ না বলেন? হ্যাঁ, কথা বলেন জি ভাই, এই কথা বললে আমাকে ভালো লাগে। তো এবার আপনাকে বলছি, তখন মোল্লাটা বলছে এই তুমি প্রতিদিন ছাতা নিয়ে কোথাও যাও? হ্যাঁ, বারবার দেখি, আর তুমি একটা কাপড়কে পরে নাও, মাথায় তো সুন্দর করে কাপড় পরো, চাদরকে গায়ে দাও, তুমি তো পর্দার সহিত তুমি যাও, আর গিয়ে তুমি কোনখানে গিয়ে তুমি এইভাবে সময়টাকে কাটিয়ে তুমি চলে আসো? তো একটা মেয়ে মানুষ সকাল আর সন্ধ্যা বের হও, তো তোমার মনটা মানে কি তোমার মনে কি একটু দ্বিধা লাগে না? তুমি কি করে যাও? তখন বলছে আহা দাদা, হে তুমি আমার দাদর বয়সের, তুমি আমার নানার বয়সের, তো দাদু হে একটা কথা শোনো, আমি আমার স্বামীর সঙ্গে 1-2 করে করে কতদিন সংসার করলাম না, তো 30 থেকে 40 বছর আমি তার সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন সবকিছু আমার হয়েছে। তো আমার স্বামীটা এত ভালো ছিল যে আমার স্বামীটা কোনোদিন আমাকে আমার অন্যায় হতে গেলেও আমাকে মহব্বতের কথা বলে আমাকে ভুলটাকে শুধরে দিয়েছে। তো আমি
কোনদিন 40 বছর সংসার করেছি, একটা চড় আমি হালকা করেও আমি আমার পিঠে খাইনি, আমার মুখে মারেনি, মাথায় মারেনি, গায়ে আমার টাচ করেনি, আমাকে রেগেও মারেনি, আমাকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি। আর আমিও আমার স্বামীর ভালোবাসাতে আমি এতটাই তার সেবা করেছি। রাত্রি 12টায় এসেছে, তো রাত্রি 12টায় স্বামীর কোনো প্রয়োজন হতে গেলে আমি বিবি কি করেছি, আমি নিজে যখন আবার স্বামীর যদি কোনো আপনার প্রসবের বারাত হয়েছে, আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়েছি, আর উঠে গিয়ে তাকে আমি নিজের টিবলটাকে না চাপতে দিয়ে আমি নিজেই হাতাটাকে চাপলাম, পানিকে বের করলাম। মার্শাল থাকতে গেলে আমি সেটাকে ঘুরিয়ে দিয়ে গরম পানি বের করে ঠান্ডার সময়তে আমি তাকে লোটা বাটি এগিয়ে দিলাম। এক কথাই আমরা দুজনেই এত সুন্দর করে সংসারটাকে চালিয়েছি। আল্লাহর কসম 40 বছর যে সংসার করেছি, একদিনও গালে চড় খাইনি রে, পিঠে চড় খাইনি রে। কাজে আমার এখনো পর্যন্ত ওই ভালোবাসা গুলিন মনে আসে রাত্রে শুয়ে শুয়ে। কাজে আমি বাড়িতে থাকতে পারি না, এসে এসে আমি আমার স্বামীর কবরের পাশে দোয়া করি আর বলি, মাবুদ রে আমার, তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন। আল্লাহ আমার স্বামী তো চলে গিয়েছে, যেমন দুজনের পৃথিবীতে ভালোবাসা মহব্বতটা ছিল, তেমনি তুমি আল্লাহ কিয়ামতের দিনে দুজনেরই সাক্ষাৎ করায়, জান্নাতে প্রবেশ করায়। আমি আল্লাহ কবরের কাছে কেঁদে কেঁদে বলছি, আল্লাহ তুমি আমাদের কিয়ামতের দিনে হারায় দিও না, দুজনকে আল্লাহ তুমি কিয়ামতের দিনে সাক্ষাৎ করায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাইজান, একটা কথা শুনেন, আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকারের কথা আসছে। আমি এটা বলছি, আল্লাহ স্টেজে যতক্ষণ থাকি কোরআন আর হাদিসেরই কথা বলতে দাও। কেন আপনাকে রং রসের গল্প ফালতু কথা শুনিয়ে সময়টাকে নষ্ট করে, বা আপনারা বলবেন যে খুব রঙিলা একটা বক্তা এসে খুব মজা মজা কথা বলে গেছে, এইগুলো কথা শুনে আপনি আমাকে কথাটার জবাব দেন তো, কে আমরা কিয়ামতের দিন বাঁচতে পারবো? কথা আমার কেন বলছেন না বাঁচতে পারবো? তাহলে কোরআন হাদিসের কথা শুনে কি আপনার মনটা বিরক্ত হয়? না, হয় না। এটাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে যে কে কোরআন হাদিসের আলোচনা রাখছে। চলুন ওই মাওলানার কথা শুনে দুটো কথা আমলের চেষ্টা করি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো এটা মগজে রাখতে হবে ভাই, বাজে কথা শুনে লাভ নেই। যা কটা কথা বলছি, কথাগুলি নাকি আপনি মগজে উঠিয়ে রাখেন। এইরকম কাজ করতে গেলে আপনার জন্য কি হবে, মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। এই জন্য কবি কি বলেছেন, স্বামী ভক্তি করো সদাই, স্বামী ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামী ভক্তি সতী সাদি করো প্রাণপণ। এই জমানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলিয়া থাকে। অন্য পুরুষ দেখলে তারা হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যে নারী বলিবে, আগুনের ছুরি দিয়া জিহ্বা কাটিবে। চোখ উল্টাইয়া যেই নারী স্বামীর দিকে চাইবে, আগুনের ছুরি দিয়া আপনার জিহ্বা কাটিবে। চোখ উল্টাইয়া যেই নারী স্বামীর দিকে চাইবে, গরম সীসা ওই নারী চোখেতে ঢালিবে। খাবে পিবে নেক নারী পর্দার নিচে রবে, সদা যে চলিবে নারী হেফাজতের সাথে। একবার জোরে বলুন আল্লাহু আমিন। ভাইজান, তাহলে এই দুজনকে আপনাকে থাকতে হবে, প্রেম এবং ভালোবাসা দুজনকে আপনাকে থাকতে হবে। স্বামী তুমি চড়াও হয়ে গিয়েছো, বিবি তুমি একটু মিজাজটাকে নরম করে দাও। বিবি কিছুক্ষণের জন্য কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার চড়াও হয়ে যায়, তো স্বামী তুমি সেটাকে ম্যানেজ করে নাও। তুমি চোখের ইশারা দিয়ে, মহব্বতের টান দিয়ে তুমি সংসারে ঝামেলা আনিও না, তুমি ভালোবাসাটাকে বৃদ্ধি করো, বাড়িয়ে দাও। জি, আপনাকে এই জন্য বলছি। তো মহব্বত ভালোবাসা কি করে বাড়বে? আপনি নিজে এখানে আসে 100 টাকা দিয়ে হোটেলে ভাত খেলেন, তারপরে আপনি নিজে বন্ধু বান্ধবকে নিয়ে জিলাপি খেলেন, আর কিছু খেলেন, আর কিছু খেলেন। আপনার পার্সেল লোকটা তখন বলছে, হ্যাঁ এতগুলি যে খরচ করলি, তো বাড়িতে তো দুটা মেয়ে আছে, নিজের বিবিটা আছে, কিছু নিবি না? তো বলছে যে হ্যাঁ নিতে হবে, হ্যাঁ নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। না ভাই, এটা ভালো কথা বললি হে, আমি 200 টাকা খরচা করলাম বন্ধুর জন্য, নিজে 100 টাকা দিয়ে আমি হোটেল আমি খেলাম, আমি নিজের পেটটাকে ভরে নিলাম, বিবি তো আমার আপনার ইয়ে আছে। কিন্তু শুধু তাই নয়, আপনি মনে করেন যে বিবি না বলতে গেলেও আপনি বাজার থেকে জিলাপি নিয়ে গিয়েছেন, আর জিলাপি নিয়ে যাওয়ার পরে তখন বলছে, রহিমার মারে কি বলছো, একটু উঠো তো। বলছে কেন এত রাতে উঠবো জি? বলছে যে উঠো না। বলছে তুমি জালসা থেকে এসছো, ঠান্ডার সময় আর কি উঠো না, না একটু উঠো। ও কিন্তু একটু লেহাপের তল থেকে উঠতে একটু মিজাজটা আলাদাই হবে না? আপনি শুয়ে থাকলে হবে না? হবে, অটোমেটিকলি হবে। তো বলছে একটু উঠো। উঠলো। নবীজি বলছেন
কাজের কথা বলছি দাদার আমার, এটা আপনাকে বাজে কথা শোনায় না। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, আমার এবারত গুলো মুখস্থ আছে, কিন্তু আমি এই গভীর রাত্রি হতে যাচ্ছে বলে সময়কে নষ্ট করি না, মাফহুম গুলো আপনাকে শোনাই। তো নবীজি বলছেন, এর দুনিয়ার মানুষেরা একটা পুরুষ আপনার তিসিলিয়া 5 পীর গ্রামের বা আপনার জালসার বাজার থেকে 1 পোয়া 1 কেজি জিলাপি নিয়ে গেল, নিজের বিবিটাকে রাত্রি 12টাতে উঠালো, আর উঠায় নবীজি বলছেন তার মাথাটাকে তার বাম হাতে রাখলো, আর রাখার পরে একটা জিলাপি আপনার পলিথিন থেকে ক্যারি ব্যাগ থেকে একটা জিলাপিকে হাতে নিল, আর হাতে নেওয়ার পরে বিবিকে বলছে, খা রে আমার বিবি, আমার বাড়িওয়ালি একটু মুখে দে তো, এটা মুখে দিলে মনটা আমার শান্তি পাবে, সকালে তো খাবে খাবে কিন্তু একটা জিলাপি না খেয়ে আমি আর ঘুমাতে পারি না রে, আমি আর থাকতে পারি না রে। রাসূল বলছেন, এটা মোহাব্বতের খাতিরে তোমার বিবির ঘুমটা চলে আসতে গেলেও তুমি কি করেছো, এই ভালোবাসাটাকে বৃদ্ধি করার জন্য, মহব্বতটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তুমি ওই বাজার থেকে একটা জিলাপি তোমার বিবির মুখে দিয়েছো, যদি একটা ফোঁটা খায় কিংবা রসটা তার মুখে থেকে পেটে চলে যায়, এক ঢোক পানি আপনি খাইয়ে দিলেন। আল্লাহ পাকের রাসূল বলছেন যে কান খুলে শুনো, যে এটা তোমার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কথা বলেন, যদি এইরকম আচরণ আমি আমার বিবির সঙ্গে করি, তাহলে আপনি বলেন তো এই মহব্বত বাড়বে না কমবে? একটু হ্যাঁ না বলেন ভাই, অবশ্যই বাড়বে। তাহলে এইভাবে আমাকে আপনাকে সংসারটা কম্প্রোমাইজ করে চলতে হবে, খুব হিসাব করে শুনবেন। তবে এখনই একটা কথা বলছি, নিজের বিবিটা যদি যুক্তি তুলে যায় যে হাজি ওই পার্সেকে তুমি ওই নিজের তুমি দেখো তো তোফাইলের মাকে কত সুন্দর কাপড় পরছে, কত সুন্দর আপনার সাজগুজ করে আপনার স্টাইল করে করণদিঘি ডালকোলা আর কোথাও 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 ঘুরছে, তা আমি আর কতদিন এরকম হয়ে থাকবো জি? কিন্তু আপনার কিছু অভ্যাস খারাপ আছে। কেন অভ্যাস খারাপ আছে? নিজে করণদিঘি আপনি ওই ভালো একটা কাপড়ের দোকান থেকে আপনি নিজে কি করলেন, একটা প্যান্ট নিয়েছেন, একটা আপনি শার্ট নিয়েছেন, একটা আর কিছু আপনি নিয়েছেন, তো অন্তত আপনি আপনার বিবির জন্য একটা তো আপনি ব্লাউজ নিয়ে যাবেন, ব্লাউজ তো নিয়ে যাবেন, কিংবা আপনি একটা তো সায়া নিয়ে যাবেন। আপনার জন্য যখন দুটো থেকে 3টা গঞ্জি নিয়েছেন, আপনি কি করেছেন, একটা শার্ট নিয়েছেন, টি শার্ট নিয়েছেন, জিন্সের প্যান্ট, আপনি কটনের প্যান্ট নিয়েছেন, তা আপনার তো 3-4টা নতুন পোশাক হয়ে যাচ্ছে। তো বিবির ভালোবাসাটা দেওয়ার জন্য আপনি কি করবেন, অন্তত একটা ব্লাউজ কিংবা আপনি সায়া নিয়ে গিয়ে তার কুঁচাতে তো দিতে পারবেন যে হ্যাঁ রে আমার লেগে 3টা নিয়েছি, তো তোমার জন্য একটা নিয়েছে। বিবি যদি ভালো আচরণের হয় তো বলবো যাক গাজি যেটা নিয়েছো সেটাতে আলহামদুলিল্লাহ। আর আপনার 3টা যদি দেখে আর ওর একটাতে যদি আপনার ওই একটা যদি আপনার নজরে পড়ে, আর বিবি যদি আচার মানে যদি কি হয় আপনার বদচলনের হয়, তা আপনার 3টার দিকে দেখবে, একবার একটার দিকে দেখবে, দেখবেন যে ওর গাল ফিলা আনহাসা হয়ে যাবে। কেন বলছি, যেহেতু এই বিবি দেখছে যা তোমার জন্য 3টা আর আমার ফেরে একটা, তা এটা হলো বদচলনের নারী, যা দিয়েছে তুমি সবুর করো। একদিন আল্লাহ পাক রাসূলের বিবিরা কে হাফসা কে না তো আয়েশা, এরা যুক্তি তুললো যে দেখছি ডান পাশের বা মানুষেরা তারা কত নতুন পোশাক পরিধান করে, তারা কত স্টাইল করে, তারা নিজের সাজসজ্জাকে পরিধান করে, কত তারা পাতলা পাতলা তারা কাপড়কে পরিধান করে, তারা কত স্টাইল করে ঘোরাফেরা করে। নবীর কাছে আমরাও নালিশ জানাবো, তোমার কাছে আসতে গেলে তুমি বলবে আমাদেরকে ভালো ভালো খাবার দাও, সুন্দর কাপড় দাও, পোশাক দাও, কিন্তু বিবিকে এটা উচিত করতে হবে যে তুমি যাকে বিয়ে করেছো, তোমাকে বিয়ে করে এনেছে, কিন্তু তুমি তোমার স্বামীর দিক দেখে এনেছো এসেছো, তার মানে তোমার বাপ এসেছে, তোমার আপনার মা এসেছে, তোমার চাচা এসেছে, দাদা এসেছে, যে আমার ভোগনপত্তার অবস্থাটা কেমন, ওই দেখে তোমার পজিশন দেখে বিয়েটা দেওয়া হয়েছে। কিন্তু স্বামীর যতটুকু আছে তার প্রতি জুলুম করে তুমি চেয়ে নিও না, নইলে কিন্তু সংসারে ঝামেলা চলে আসবে, বিবাদটা চলে আসবে। তেমনি আল্লাহ পাকের রাসূলকে তার বিবিরা যুক্তি তুলল, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে এই দাও, এই করে করে তারা সবাই তারা যুক্তি তুলল। আল্লাহ পাকের রাসূল তিনি নিজে গালে হাত দিয়ে বসে গেলেন। কেন বসে গেলেন? হায় রে আল্লাহ,
আমার বিবিরা আজকে যা চেয়েছে আমার কাছে তা নেই, কিংবা আমি সক্ষম নই, আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। কাজেই আল্লাহ পাকের রাসূল মুখটাকে মলিন করে আপনার গালে হাত দিয়ে রসুল আমার বসে আছেন। আল্লাহু আকবার। এই মতো অবস্থায় উমর ঢুকেছেন, আবু বকর ঢুকেছেন, আর যখনই তার বাড়িতে প্রবেশ করেছেন বলছেন যে ভাই আপনি উমর বলছেন আল্লাহ পাকের রাসূল গো আপনি বলেন তো কেন আপনার মনটা ভারী হয়ে আছে? আবু বকর বলছেন যে কেন আপনার মনটা ভারী হয়ে আছে? আমার বেটিরা কি আপনাকে কোনো কথা বলেছে? নবীজি মাথাটাকে হিলাচ্ছেন, কেন আফসোস করছেন যে আমার বিবিরা? তখন এবার আবু বকর বলছেন যেটা নাই সেটা কি আপনার কাছে নালিশ করেছে, আপনি আমাকে কথাটার জবাব দিন। উমর বলছেন আপনাকে কি কোনো কথা বলেছেন, আপনি আমাকে তার কথাটার জবাব দিন। সুবহানাল্লাহ। এরে দাদারা, এরে বাবারা, এরে মায়েরা আর বোনেরা কান খুলে শুনবেন তো, নবীজি যখন বললেন, যখন তিনি আবু বকর আর উমরকে খুলে খুলে কথাটাকে বললেন, তখন আল্লাহ পাকের রাসূলের শ্বশুর কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক উনি কি করলেন? তার নিজের বেটি আয়েশার ফাঁকা মা আবু বকর ইলা আয়েশা, ওই আবু বকর নিজের বেটির চুলের ঝুঁটিটাকে ধরলেন, আর চুলের ঝুঁটিটাকে ধরে আবু বকর কি করলেন? একটা চড় মারলেন, গালে নয় পিঠে একটা মারলেন, যে কোনো শরীরের কোনো একটা অংশতে মেরেছে কিন্তু চেহারাতে নয়। আর বলছেন বল ওরে বেটি আয়েশা বল, জামাইয়ের কাছে যেটা থাকবে সেটা চাইবি, আর যেটা থাকবে না বাড়তি করে চাইবি না। এটা অপরাধ হয়েছে, এটা অন্যায় হয়েছে। নিজের বেটিটাকে নিজের বাপ শিক্ষা দিচ্ছে, জুলুম করে জামাইয়ের কাছে চেয়ে না, সংসারটা ভেঙে যাবে, ঝামেলা হয়ে যাবে, সংসার চুরমাচাল হয়ে যাবে। তখন আয়েশা মনে মনে ভাবলেন এটা আমাদের দায়িত্ব ভুল হয়েছে। আবার যখন দেখলেন যে আবু বকর তিনি তিনার বেটির চুলের ঝুঁটি ধরে তাকে জ্ঞান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, জামাইয়ের কাছে যেটা নাই সেটা কিন্তু চেয়ে বসেছে, তখন এবার কি করলেন? আবার উমর একটা রাগান্বিত মানুষ, ফাকামা উমর ইলা হাফসা, উমর কি করলেন? তার বেটি হাফসার চুলের ঝুঁটিটাকে ধরলেন, আর ধরে পরে বলছেন হাফসা বেটি বল, নবীর কাছে যেটা থাকবে সেটা চাইবি, বাড়তি করে কোনো জিনিস তোরা চাইবে না। এদের দুজনের মায়ের দেখে তখন আরো বিভিন্ন বলছে আর জীবনে চাও না, স্বামীর কাছে যেটা নেই সেটা আর আমি কিছু বলতে যাব না, এটা আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তারা তওবা করে নিল। কিন্তু আজকালকার বাজে অভ্যাস আমি দেখছি, বেটি কোনো অসুবিধা জামাইয়ের বাড়িতে হতেই পারে, তার জন্য বলছে তুই চলে তো কেমন আছে দেখছি আমি এমএলআর প্রধান কি লিয়েছে যদি আমি ওই কি কহে একটা কথা, যখন যদি আমি টিকটিকিতে না চড়িয়ে দিই, বলে কি বলে না বলে আপনাকে জ্ঞান করতে হবে কি হয়েছে। খবরদার বেটিকে আপনি ফার্স্ট রাউন্ডে সাপোর্ট করিয়েন না। কেন সাপোর্ট করিয়েন না? হতে পারে আপনার মেয়েটা তো দোষ হতে পারে, পারে কি পারে না? যেমন নবীর বেটির দোষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রাসূল জবাব কি দিয়েছিলেন যে তুমি এইরকম করছো, তো শোনো ওই হালাতে মারা গেলে আমি তোমার জানাজায় যেতাম না। জি আল্লাহ বলেনি? তা আপনি বলেন ফার্স্ট রাউন্ড আপনি সাপোর্ট করেন। আল্লাহ রসুল আগে আলীর কথাটাকে শুনলেন যে কি বলছে, দেখি আমার বেটির অন্যায় না জামাইয়ের অন্যায়, আমার মেয়ে ভুল করেছে না আমার জামাই ভুল করেছে। যখন কথাটিকে টোটাল শুনলেন, শোনার পর দেখছেন যে সম্পূর্ণ আমার বেটি ফাতেমা ভুল করেছে। আল্লাহু আকবার। তখন এই জবাবটা আপনার আলী আপনার কি আছেন পিছনে আছেন, আর ফাতেমা না আলী সামনে আছেন, ফাতেমা পিছনে আছেন। আর ওই মতো অবস্থা আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, বেটি তুমি কার তুমি পাওয়ারে এইগুলো কথা বলেছো, কি করে চড়াও করে কথা বলেছো? এরকম চড়াও করে বললে কি মহব্বত ভালোবাসা সংসারে থাকবে? কিন্তু এটা বড্ড তুমি ভুল করেছো। আর শোনো, ভুল তো করেছো, আমি নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহূর্তে যদি তোমার মৃত্যুবরণ হতো আমি জানাজায় নিজে যেতাম না। আল্লাহু আকবার। তাহলে ফার্স্ট রাউন্ডটা আপনাকে বলছি যে আগে উভয়ের কথাটাকে আপনি শুনেন। কোরআনে আল্লাহ তাআলা এটাও কথা বলেছেন যে শুনো, বিচার করবে তা আগে দুই মুখকে এক জায়গাতে করো, দিয়ে কথাটাকে ভালো করে শুনে মূল্যায়ন করে বিচার করো। বেটির কথা শুনে আপনি সংসারে ঝামেলা আনিয়েন না। বাপকে বলছি, কেন বলছি? যে হতে পারে যে আপনার মেয়েটাই তো ভুল করতে পারে, পারে কি পারে না ভাই বলেন না? পারে। তেমনি আয়েশা এই কথাটা যখন আবু বকর বললেন, উমর নিজের বেটিকে বললেন, তখন সবাই তারা কি বলছেন? এটা কসম খেলাম নবীজি গো, এটা আমাদের অন্যায় হয়েছে, যা নাই তা চেয়ে বসেছি, এটা আমাদের ভুল হয়েছে। কাজেই আমরা এখান থেকে আজ থেকে শপথ করে নিলাম কোনদিন আর আপনার কাছে যেটা নাই সেটা আমরা চাইব না।
আচ্ছা একটু কথা বলেন তো, যে কটা লোক বসে আছেন আপনাদের একটু বিরক্ত লাগছে? এ ভাই পিছনের লোক যারা একটু হাতের ইশারা করেন তো, অসুবিধা বোধ হচ্ছে কি? যেহেতু ঠান্ডার রাত তো চলে যাচ্ছেন এই জন্য বলছি। হ্যাঁ, তা আপনাকে বলছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু একদিন কাঁদছেন। তো কাঁদছেন তো পার্শ্বে আবু বকরের স্ত্রী উনি কিন্তু বসে আছেন। তখন বলছেন, দেখেন ইতিহাসগুলো শুনে, মা বোন কান খুলে শুনবেন। তো ফাতেমা যে কাঁদছেন তখন বলছেন মানে ফাতেমা কাঁদছেন, তো ডুকরে ডুকরে কাঁদছেন, তো কান্না যে করছেন তো মানে আওয়াজটা নয় কিন্তু চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে, কেন কাঁদছ? কি হয়েছে? কেমন তোমার বিপদ? কেন কাঁদছো? কিছু বলছো না যে? আহা, দেখেন তো। তখন ফাতেমা বলছেন, নানি রে, চোখ দিয়ে এই জন্য পানি। কেন কাঁদছি গো নানি? এই জন্য আমার চোখ দিয়ে আসছে পানি। পানি আসার কারণ হলো যে আমি কতটা লম্বা, কতটা আমি বেটে, কেমন আমি মানুষটা, আমার রংটা কেমন, আমি কতটা সাদা, কতটা সম্বারণ, আমার ইজ্জতটা কেমন, আমার শরীরটা কেমন, আমার এই শরীরের গবেষণা, আমার শরীরের গভীরতা কে বলতে পারবে? না তো আমার স্বামী আলী ছাড়া পৃথিবীর কোন মানুষ আমার কথা বলতে পারবে না। একটা বেগানা পুরুষ যখন আমি রাস্তাতে দেখেছি, সঙ্গে সঙ্গে আমি আমার নজরটাকে নিচু করে নিয়েছি। কেন নিচু করেছি? যেহেতু আমার স্বামী আমার দিকে, এক কথায় আমার স্বামী আলী ছাড়া আমার ইজ্জতটার ব্যাপারে কেউ গবেষণা করতে পারেনি, বলতে পারেনি। আমি এমন নিজেকে সংযত হয়ে চলেছি, আমার ইজ্জতটাকে, আমার আব্রুটাকে এত হেফাজত করে আমি রেখেছি। একমাত্র এই আমানতটাকে শুধু রেখেছি কার? না তো একমাত্র স্বামীর জন্য। ফাতেমা বলছেন, আমার চোখ দিয়ে এই জন্য পানি, আমার স্বামী আমি যখন মরে যাব, আর মরে যাওয়ার পরে তখন আমার বুক ফুটবে কিন্তু আমার মুখ ফুটবে না। তো আমি কাঁদছি এই জন্য যে আমার স্বামী আলী ছাড়া আমার ইজ্জতের ব্যাপারে কেউ বলতে পারেনি, আর পারবেও না, চান্স আর পায়নি। তো আমি কাঁদছি এই জন্য, এই তিসিলিয়া পাঁচপীর গ্রামের কোন একটা বেটি ছেলে যদি আসে, তো কে মারা গিয়েছে? না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে। চলো একটু মুখখানা খুলো আর চেহারাটা দেখে নি, তো এটা তো বড্ড একটা হারামি কাজ হবে। তো আমি ফাতেমা চিন্তিত, যেই দিন আমি মরে যাব আর আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকানো থাকবে, কেউ দেখতে আসতে গেলে আমার পক্ষ থেকে কে নিষেধ করবে যে এটা আর দেখতে দেওয়া যাবে না? কাজেই তার মানে হলো ফাতেমা নিষেধ করে গিয়েছেন, ফাতেমা এটা কঠিন ভাবে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। কাজেই আমি ফাতেমা কাঁদছি এই জন্য যে আমার শরীরের ব্যাপারে আমার জীবদ্দশায় কোন পুরুষ গবেষণা করতে পারেনি, মরে যাওয়ার পরে এই দায়িত্বটা কে নিবে? কাজেই আমার চোখ দিয়ে পানি আর থামছে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত আমানত রেখেছেন ওই আপনার নিজের নবীজির বেটি ফাতেমা, যে আমার একমাত্র আমার স্বামী, আবার আপনার যেন হয়নি, মানে এই আমার স্বামী ছাড়া আমার ইজ্জত কেউ গবেষণা করতে পারেনি। আপনাকে একটা কথা বলবো, একটা যদি পুরুষ কি করে, একটা মেয়েকে যদি ভালো একটা মেয়েকে পাওয়ার জন্য যদি আশা করে যে ইস এটা কার বেটি রে, রাস্তা দিয়ে যাইছো তো দেখেই তো মনটা আলাদা হয়েছে রে, কার বেটি এটা বা? আচ্ছা কথা বলেন, এরকম মনে হয় কি হয় না? হ্যাঁ না বলেন না যে যা আপনার মন বিগড়ে গিয়েছে, একটু শয়তানকে ভাগান তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন না জি ভাই? এই তো বললাম শয়তান ঢুকে গেছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছে কার মেরে কেন খোঁজ খবর নিতে হবে। একটা বেটি ছেলে যদি রাস্তা দিয়ে যায়, ও আপনার খুব সুন্দর করে আপনার যেন সাজগুজ করে আছে, একটা বেটা ছেলে আপনার যেন 25 থেকে 30 বছরের যুবক তরুণ, বলছে ও ফুটে না বলতে গেলেও একটা কথা বলে যে মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না। তো বলছে যে কার এটা বেটা ছেলে, এই যে একটা নজর, এই যে একটা মনের কথা, এই দুজনের রাস্তাতে দেখা দেখি, আর এই রকমের মনের একটা প্রেরণা, মনের যে একটা কথা, কার? ওই মেয়ে বলছে কার, ছেলেও বলছে কার মেয়ে। তো তুমি কার মেয়ে আর কার ছেলে বললেই হয়ে যাবে নাকি? অত সোজা কথা নয়। একটা ছেলে যদি কি করে আপনার চেন্নাই আর মুম্বাই কেরালা খাটা লোক হয়, যুবক হয়, আর একটা বানাতের বেটি ছেলের পাশে উধাওয়া করছে, ওর জীবনে আপনি ভাবছেন যে ওই মেয়েটা আপনাকে বিয়ে করে দিবে? হ্যাঁ না বলেন না জি? তা আপনাকে সেই রকম পরিমাণে যেতে হবে। হ্যাঁ,
একটা বানাতের মেয়েকে আপনি নিবেন, তা আপনি নিজে কিছু শিক্ষা অর্জন করেন। আচ্ছা, যদি একটা মেয়ে বলে যে আমি একটা কোনো খুব মুলবি একটা ভালো, আমি একটা মুলবি সাহেবকে বিয়ে করতে চাইছি, আল্লাহ তুমি একটা নসিব আমার মুলবি মিলাই তো জি। আবার ওই বেটি ছেলেকে দেখছি যে মাথার কাপড়টা খুইলা, মা আপনার ফের কপালে টিকলি দিয়া, আপনার গায়ে আপনার চাদর না দিয়া চুড়িদার পরে ও ঘুরছে আর বলছে ইস মুলবিটাকে পেটুন রে, আর কপালে সেটা বলবো না, কথা বলো না জি 100% এটা বলা মানে বুঝতে পারছেন। এই জন্য কবি কি বলেছেন জানেন, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেছেন না শুনেননি? ও আমি